নমস্কার, আমি NS প্রাইভেট ITIর একজন ফিটার ইনস্ট্রাক্টর। আজ আমি দেখাবো গিয়ারের পার্টসটা বেসিক্যালি আজকে দেখাবো। তো সবটাই ITIর সিলেবাস অনুযায়ী দেখাবো, যেটুকু বলবো। তো গিয়ার এলিমেন্টস বা গিয়ার পার্টসগুলো বলছি একে একে। মডিউল পার্টস নয়, মডিউল কোনো পার্টস নয়, মডিউল হচ্ছে একটা রেশিও। গিয়ারের মডিউল বলতে কী বুঝি আমরা? মডিউল বলি তখন যখন একটা রেশিও হলো পিচ ডায়ামিটার সাথে নাম্বার অফ টিথ অফ দ্য গিয়ার, এই রেশিওটাকে আমরা বলি মডিউলকে কী দিয়ে ডিনোট করা হয়? স্মল m দিয়ে ডিনোট করা হয় মডিউলকে। m মিনস মিলিমিটার। যাই হোক, মডিউলকে কী বললাম তাহলে? পিচ ডায়ামিটারের সাথে নাম্বার অফ টিথ অফ গিয়ারের যে রেশিও, তাকে বলবো আমরা মডিউল। পিচ সার্কেল কাকে বলবো? যখন দুটো গিয়ার এটাকে ধরে নাও ড্রাইভার গিয়ার, এটা ড্রাইভার মিনস যে চালায়, যে ড্রাইভ করছে, ড্রাইভার গিয়ার। আর এটাকে আমরা ধরে নিলাম ড্রাইভেন অর ফলোয়ার গিয়ারও বলা যায়। তো ড্রাইভেন গিয়ার এটা। তো ড্রাইভার গিয়ার আর ড্রাইভেন গিয়ার যেখানটায় কি যতটা ডিগ করছে, যেখানটায় গিয়ে টাচ করছে একে অপরের সাথে, পুরোটা ডিগিং হয় না। দুটো গিয়ার কখনো পুরোপুরি ডিগ হয় না, পুরোপুরি বসে যায় না, অ্যাকোমোডেট হয়ে যায় না পুরোপুরি। যেইখানটায় গিয়ে মেট করে সেই জায়গাটাকে আমরা বলবো পিচ। তো আমি এখানে কী বলছিলাম? পিচ সার্কেল। যেখানটায় মেট করছে, ধরা যাক এখানটায় মিট করে দুটো ড্রাইভেন অ্যান্ড ড্রাইভার গিয়ার, এখানটায় মিট করে, তো এটাকে আমরা বলবো পিচ পয়েন্ট। তো পিচ পয়েন্ট যদি এটা হয়, সেটাকে আমরা পিচ পয়েন্ট যদি এটা হয়, তাহলে পিচ সার্কেল কাকে বলবো? এই অনুযায়ী যদি আমরা একটা সার্কেল করি, এটাকে আমরা জাস্ট একটা টিথকে তুলে ধরেছি আর কি, 3D মতো দেখানো হয়েছে। এইভাবে যদি করা হয় তাহলে ঠিক এরকম একটা পিকচার আসবে না? এটাকে বলি আমরা পিচ সারফেস, বা এই সার্কেলটাকে আমরা পিচ থেকে যে সার্কেলটা করব সেটাকে বলবো আমরা পিচ সার্কেল। তাহলে কি বললাম? দুটো গিয়ার যেখানটায় মিট করছে, যেখানটায় গিয়ে কানেক্ট হচ্ছে, সেই জায়গাটা বলবো আমরা পিচ, সেই পয়েন্টটাকে পিচ। সেই পয়েন্ট অনুযায়ী যদি আমরা একটা সার্কেল করি, এভাবে যদি এই সার্কেল করে কোনো সার্কেল নর্মালি থাকে, ইমাজিনারি লাইন আর কি, এরকম একটা সার্কেল করা হয়, সেটাকে বলবো আমরা পিচ সার্কেল গেল। অ্যাডেন্ডাম সার্কেল কাকে বলবো? আউটার সারফেস। কোনো গিয়ারের আউটার সারফেস অনুযায়ী, এই আউটার এজ বা এটাকে বলছি আমরা আউটার এজ। কোনো গিয়ারের এটাকে বলছি আমরা আউটার এজ। এই আউটার এজ অনুযায়ী যদি কোনো সার্কেল করা হয়, তাহলে সেটাকে বলবো আমরা অ্যাডেন্ডাম সার্কেল। নাও অ্যাডেন্ডাম কাকে বলবো? তাহলে রেডিয়ালি পিচ সার্কেলের থেকে যদি আপার পার্টের দিকে যাই বা আউটার পার্টের দিকে যাই, পিচ সার্কেলের থেকে, আর যদি পিচ সার্কেল হয় এর থেকে আউটার পার্টের দিকে যাই, তাহলে সেই পার্টটাকে আমরা বলবো অ্যাডেন্ডাম। একটা গেল কি ডিডান্ডাম সার্কেল কাকে বলবো আমরা? বটম পার্ট থেকে। তাহলে কি পিচ সার্কেল থেকে বটম পার্টের দিকে যদি আমরা যাই, সেই বটম পার্ট থেকে যদি আমরা কোনো সার্কেল করি, যে কোনো গিয়ারের বটম পার্ট অনুযায়ী যদি কোনো সার্কেল করা হয়, সেটাকে বলবো আমরা ডেডেন্ডাম। তাহলে ডেডেন্ডাম কোন পার্টটাকে বলবো, কোন সারফেসটাকে বলবো? পিচ সার্কেল থেকে নিচের দিকে বা ডাউনওয়ার্ডের দিকে যদি আমরা যাই, পিচ সার্কেল থেকে ডাউনওয়ার্ডের দিকে টুথের বাকি পার্টটাকে বলবো আমরা ডেডেন্ডাম সার্কেল। ফেস কাকে বলবো? আপার পার্ট অফ দ্য টিথ সারফেস, এইটাকে বলবো আমরা ফেস। আপার পার্ট অফ দ্য টিথ সারফেস তাকে বলবো আমরা ফেস। আর ফ্ল্যাঙ্ক কাকে বলবো? লোয়ার পার্ট অফ দ্য টিথ সারফেস। ল্যান্ড কাকে বলবো? এটা যে টপ ল্যান্ড, এই যে বটম ল্যান্ড। টপ ল্যান্ড টিথের টপ দিকটায়, টপে যেই ল্যান্ড মতো থাকে, যেই পার্টটা থাকে, তাকে বলবো আমরা টপ ল্যান্ড, এটাকে বলি আমরা টপ ল্যান্ড। এই ঠিক নিচের যে মাঝের অংশটা, এই এটাকে আমরা বলবো বটম ল্যান্ড। প্রোফাইল কাকে বলবো?
প্রোফাইল বলবো টিথটা ঠিক পিচ পয়েন্টের কাছাকাছি কার্ভ থাকে, কার্ভ ফর্মিং অন দ্য পিচ সারফেস, কার্ভ ফর্মিং অন দ্য টুথ সারফেস ইজ কল্ড প্রোফাইল। যেই বাঁকা মতো থাকে খানিকটা সেইটাকে আমরা বলবো প্রোফাইল। এই গেল আইটিআইয়ের দৃষ্টিভঙ্গি থেকে বা আইটিআই সিলেবাস অনুযায়ী গিয়ারের পার্ট। ধন্যবাদ।